রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে চান 4 আইনজীবী। বৃহস্পতিবার ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে বিশেষ মামলা নম্বর 22/2025 মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে তারা এই আবেদন করেছেন। আইনজীবীরা হলেন মোর্শেদ হোসেন শাহীন, ইমরান হোসেন, শেখ ফরিদ ও তপু। আবেদনে বলা হয়, আসামি শেখ হাসিনার ন্যায় বিচার প্রাপ্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আদালতে বিচারাধীন মামলায় ব্যক্তিগত আইনজীবী হিসেবে নিয়োগ পেতে ইচ্ছুক। শেখ হাসিনার পক্ষে আবেদন করা আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন এ তথ্য নিশ্চিত করেন। মোর্শেদ বলেন, আমরা সকালে নিজ খরচে আইন নিয়োগের জন্য এই আবেদন করেছি। কিছুক্ষণের মধ্যে সংশ্লিষ্ট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, সদস্য কবির আল আসাদ, সদস্য তন্ময় দাস, সদস্য নুরুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য শামসুদ্দিন আহমেদ চৌধুরী, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন। গত 31 জুলাই পৃথক 3 মামলায় চার্জ গঠন করে বিচার শুরু করেন আদেশ দেন একই আদালত। চার্জ গঠন শুনানির সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক 3 মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রূপন্তী সহ 23 জনকে আসামি করে মামলা করে দুদক।